আমার সকল নন্দন রোড বলুন, শশীশেখর বোস রোড বলুন, ওদিকে কাটোয়াকুট্টি লেন বলুন, ওদিকে আমাদের ভবানীপুর পাঠাগার বলুন, ওদিকে পার্থদা আজকে হয়তো বেঁচে নেই, পার্থদার পাড়া বলুন, মদনপাল লেন বলুন, সমস্ত অঞ্চল এই সমস্ত অঞ্চলের সাথে যুক্ত এবং সেখানকার সমস্ত সাধারণ মানুষ আজকে যারা এখানে এসে জমায়েত হয়েছেন তাদের সকলকেই আমার প্রাণ ভরা প্রণাম জানাচ্ছি। আর ছোটদের আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। আর যারা আমাদের ভবিষ্যৎ আগামী প্রজন্ম তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা, শুভনন্দন। আজকে আমার এখানে ক্ষত্রিয় সমাজে সকলে এসছে। আমি বিশেষ করে তাদের নেতা সুজিত সিং থেকে শুরু করে সকলকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার এখানে এডুকেশন মিনিস্টার ব্রাত্য বোস, কলকাতা কর্পোরেশনের মেয়র এবং আরবান মিনিস্টার ফিরহাদ হাকিম, ওকে আমরা ববি বলেই চিনি, আমার সাথে শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি আমাদের এগ্রিকালচারাল মিনিস্টার এবং তিনি নিজে আমাদের লোকসভায় দলের সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন, লেজিসলেচার পার্টির অ্যাসে বিধানসভার দায়িত্বেও আছেন। দেবাশিস কুমার, বৈশ্বনাথ চ্যাটার্জি, পাপিয়া সিং, কাজরি, বাবলু সিং, দেবলীনা, মিরাজ শাহ ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের দায়িত্বে আছেন, সুব্রত বক্সি, মালা রায়, ব্রাত্য বোস, গোপালিকা সহ সকলে। আমার সামনেও অনেক কাউন্সিলররা বসে আছেন, বাবাই বাবুরা সকলে, প্রবীর, আমি এদের সকলকেই অভিনন্দন জানাচ্ছি। আপনারা শুনলেন একটা ব্রিজ আমরা উদ্বোধন করলাম, সেখানে সৌগত রায়, অধ্যাপক সৌগত রায় এবং সুজিত বোস আছে, অনেক অভিনন্দন তাদের। আমরা চেতলার যে গরিব মানুষগুলো ভাঙাচোরা ঘরে থাকছিল, আমরা তাদের নতুন করে ফ্ল্যাটের চাবি আজকে তুলে দেওয়ার সিদ্ধান্ত এবং অলরেডি দিয়ে দেওয়া হচ্ছে। প্রায় 64টি পরিবার বাংলার বাড়ি পাচ্ছেন চেতলায়, ওটাও আমার ভবানীপুর কনস্টিটিউয়েন্সির মধ্যেই পড়ে, তাদের অনেক অভিনন্দন। আপনারা দেখলেন একটা যুগান্তকারী পদক্ষেপ। বিশেষ করে আমি নিউরো সায়েন্সটাকে কানেক্ট করতে বলবো। আমি কানেক্ট করতে বলবো এই কারণে, ইজ ইট কানেক্টেড? ওখানে আরপি সেনগুপ্ত and other doctors are present there. Today we laid the foundation stone for a new campus of Institute of Neuroscience Kolkata at Rajarhat. Name of the hospital is Snayu Tirtho. So many neurologists and neurosurgeons. It's a big opportunity for them. I know there are so many people from the world also they are present there. My all congratulations to all of you. হাজি নুরুলকেও আমি দেখতে পাচ্ছি, অনেক ধন্যবাদ সকলকে। এবং it will be really a big benefit for the neuro medicine. It will create a history. কারণ আপনারা জানেন নিউরো মেডিসিনটা এমনই, নিউরো সার্জন পাওয়া যায় না, নিউরোলজিস্ট পাওয়া যায় না। আমাদের যেমন বাঙুর এখানে বাঙুর নিউরোলজি আছে। সুতরাং এই যে এতজনকে নিয়ে, মানে 150 সিট মেডিকেল কলেজ এবং 800 বেডেড হসপিটাল, it will be one of the big and top of the top for the neurologist. এবং 5000 লোকও সেখানে নেওয়া হবে। For this wonderful initiative, I convey my sincere thanks to Dr. Sengupta. There is a dearth of good neurologists
and neurosurgeon in Bengal. I hope your institute will be a great help in filling that gap, and it will be helpful for the Bengal, not only Bengal, for the world and for the whole country also. আগেও একটা যেটা কলকাতায় হয়েছিল, সেটা আমাদের কলকাতা কর্পোরেশনের সাথে পিপিপি মোডে হয়েছিল। আপনারা সকলে জানেন এখানে যে নিউরোসার্জন যে হসপিটালটা আছে নিউরো সাবজেক্টের, ওইটা ওনাদেরই হসপিটাল, বাট এটা নতুন করে একটা বিগ ওয়েতে তৈরি হলো। তাদের অনেক ধন্যবাদ। আর আজকে আমি বিশেষ করে যেটা সবচেয়ে লাস্টে বলছি, আমি আজকে আরামবাগেও গিয়েছিলাম। আচ্ছা, আমার সাথে পরিচয় করে দিয়ে আমার চিফ সেক্রেটারি এসছেন, মিস্টার গোপালিকা। মালা রায়দের সবার কথাই আমি বলেছি, ব্রাত্যব সবার সাথে পরিচয় হয়েছে, সুব্রত বক্সি সহ। মনীষ জৈন এসছে কি? মনীষ জৈন, প্রিন্সিপাল সেক্রেটারি অফ এডুকেশন ডিপার্টমেন্ট, ইজ অলসো প্রেজেন্ট হিয়ার। মিস্টার ধাওয়াল ইজ অলসো হিয়ার। আমার মনে হয় যে এরা প্রত্যেকে হেল্প না করলে এটা হতো না। বিশেষ করে 2-3 বছর আগে পুজোর সময় আমি ঘুরতে এসেছিলাম। ঘুরতে এসে আমি ববিকে বললাম, ববিকে নিয়ে আমি ঘুরি পুজোর সময়, তার কারণ ও আমাকে চেতলা টেতলাগুলো নিয়ে যায়। বিশেষ করে 2-3টে ওয়ার্ড আমার ভবানীপুর কনস্টিটিউন্সির মধ্যে পড়ে, আমি প্রত্যেকটা পুজোতে যাই, যেমন আপনাদের এখানেও আসি। আজকে আমার খুব মনে পড়ছে সেদিনের পুরনো মজাদা গেজুদা, হ্যাঁ গেদুদা, অশোক থেকে শুরু করে সব। আমরা একজনই আমাদের পুরনোকে হারিয়েছি। আমি তার বাড়িতেও এসেছিলাম। পার্থদাকে হারিয়েছি, আমি তার কথা বলেছি। আমি যখন এই স্কুলে পড়াতাম তখন আমি ফার্স্ট ইয়ারের ছাত্রী, মানে আমার সাথে স্টুডেন্টদের গ্যাপ ছিল ওই 5-6 বছরের আর কি। প্রায় আমিও স্টুডেন্ট ছিলাম সেই সময়, বাট সেই সময়টা হাত খরচা চালানোর জন্য বাবা সবাই মারা গেছে। এই চাকরিটা পেয়ে গেলাম, তখন মাইনে দিত 60 টাকা, ক্লাস 8 পর্যন্ত ছিল। আমার অনেক ছাত্রছাত্রীরা আমি দেখতে পাচ্ছি এখানে আজকে এসছে, অনেক দূর দূর থেকে এসছে, তারা এখন অনেক বড় হয়ে গেছে। এবং আমি বললাম ওই 4-5 বছর ডিফারেন্স ছিল আমার সাথে। আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যখন পড়ি, তখন আমি সকালবেলায় কলেজ করে এসে এখানে পড়াতাম। আর ছাত্রছাত্রীরা আমার কাছে সবচেয়ে বেশি মার্কস পেত, এই জন্য ওরা আমায় খুব ভালোবাসত। আমার আজকে খুব প্রতিমার কথা মনে পড়ছে, স্বদেশদা প্রতিমা। তারাও তখন আমার থেকে অনেক সিনিয়র ছিল, আমি ওদের মধ্যে সবচেয়ে ছোট ছিলাম। টিচারই করতো, শান্তা ছিল, সবিতাদি ছিল। তারা হয়তো অন্য জায়গায় চলে গেছে, বাট একদিন এ পাড়ায় ছিল, এ পাড়ারই নাগরিক ছিল। আমি তাদেরও আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। খুশিদি বলে একজন ছিলেন, কই এসেছে সে? আচ্ছা, এখনো হয়তো নেই, বা আচ্ছা মারা গেছেন। অনেক সিনিয়র ছিলেন, আমার মনে আছে তাদের কথা। সুতরাং একটা তো ছোটবেলার স্মৃতি থাকেই, যে আমি রোজ আসতাম হাঁটতে হাঁটতে বিশুদের ওই রাস্তাটা দিয়ে, স্টেট হরিশ্চন্দ্র ডিস্ট্রিক্ট হয়ে সোজা বিশুদের যে গলিটা আছে সেই গলিটা দিয়ে ঢুকে তারপরে ভবানীপুর পাঠাগার হয়ে আমি আসতাম। সেই জন্য অনেকে আমাকে বলে, তুমি এত রাস্তা চেনো কি করে? তাহলে আমি রাস্তা চিনব না তো কে রাস্তা চিনবে? আমি সমস্ত রাস্তা অলি গলি চিনি। তার কারণ হচ্ছে এইভাবেই তো কাজ করা শুরু, প্রতিদিন আসতাম। সুতরাং আমার এটা একটা ডিউটি ছিল যে এটাকে দেখা। মাঝে মাঝে সে খবর নিতাম, শোভনদাকে জিজ্ঞেস করতাম, শোভনদা স্কুলটা চলে? মাঝে বলেছিল অনেকদিন, হ্যাঁ ওই রকম কোনো রকম চলছে, বাট প্রমোটাররা কিনে নেবে বা কিছু একটা এরকম কথাবার্তা চলছে। তারপরে আমি 2-3 বছর আগে ববিকে নিয়ে পুজো ভ্রমণে বেরিয়েছিলাম। আমি ববিকে জায়গাটা গাড়ি থেকে দেখালাম, গাড়িটাকে থামিয়ে, আপনারা কেউ জানেন না। আমি দেখিয়ে বললাম, শোন এই মাঠটায় পুজো দেখছিস না, এ পাশে একটা ছোট্ট বিল্ডিং ছিল, দোতলা, আধ ভাঙা, 3টে রুম ছিল মাত্র, খুব ছোট্ট। তো এইটাতে জানিস তো আমি একসময় পড়াতাম, কিন্তু স্কুলটা আমি শুনছি চলে যাবে। স্কুলটার অস্তিত্ব নেই আজকে। নতুন করে কিছু ভাবা যায় কি? নতুন করে কিছু করা যায় কি? আমাদের
ছেলেদের অনেকেই ভাবে, ছেলে মেয়েদের, যে ওরা কথা শোনে না বা কথা রাখে না। কিন্তু আমি একটা কথা মানি, বলা মানে ওরা এটাকে রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেলের মতো সেটাকে মানে। এবং দিদি বলেছে, ও সঙ্গে সঙ্গে ঝাঁপ দেয় এবং 4 কাঠা জমি কিনে নিয়ে 5 কোটি টাকা খরচ করে এই 5তলা বিল্ডিংটা খুব কম সময়ের মধ্যে। ও কি স্প্যাস্টিক বেবি নাকি? তো ওকে ওরম করে বসিয়ে রেখেছো কেন? এই স্কুলের স্টুডেন্টও? আচ্ছা, কোন ক্লাসের? ওদের জন্য কি এখানে পড়ানো হয়? আচ্ছা, 8টা স্টুডেন্ট আছে। ওকে অতক্ষণ বসিয়ে রেখেছো, কষ্ট হচ্ছে না? আমার এবং পাশে আপনারা জানেন সাউথ সুবারবান আছে, মিত্র আছে, ভবানীপুর গার্লস আছে, আমাদের দক্ষিণ কলকাতার একটা গার্লস স্কুল ছিল সেটাও আছে, তারপর ওদিকে গোখেল আছে, ওদিকে ইউনাইটেড মিশনারি আছে, ওদিকে খালসা স্কুল আছে, অনেক স্কুলই আছে আশেপাশে। কিন্তু এই স্কুলটা আমি চাই 5ম শ্রেণী পর্যন্ত যারা বাংলা ইংরেজি দুটোই শিখতে চায়, বাংলাও থাকবে ইংরেজিটাও থাকবে, বাংলাতেও জোর দেওয়া হবে, ইংরেজিতেও জোর দেওয়া হবে। কারণ প্রায় 34 বছর একদম ইংরেজি না পড়ে আজকে যারা বড় জায়গায় কাজ করে তারা ভালো ইংরেজিতে ড্রাফট করতে পারে না। অনেক অফিসারদের আমাদের ট্রেনিং দিতে হচ্ছে নতুন করে। আগামী দিনে যেন আমাদের ইয়াং জেনারেশন এটা যেন ফেস না করে, তাদের এমন করে গড়ে তুলতে হবে, লেট দেম নো সো মেনি ল্যাঙ্গুয়েজেস। যত ভাষা জানবে তত তাদের মানসিক বিস্তার হবে, আর ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে এই রাজ্য থেকে গিয়ে নাম করবে। আপনারা অনেকেই জানেন না, আমি বলি না নাসা থেকে ভাষা, বাংলা ছাড়া চলে না। নাসায় যদি দেখেন চাঁদে উৎক্ষেপণ করেছে 34 জন বাংলার লোক আছে। এবং মনে রাখবেন, ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে, অক্সফোর্ড থেকে শুরু করে, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে শুরু করে, হার্ভার্ড থেকে শুরু করে, যাই নাম বলুন, সব জায়গায় বাঙালি অধ্যাপকদের সংখ্যা বেশি। চিকিৎসক থেকে শুরু করে, ডেটা সায়েন্স থেকে শুরু করে, এমনকি কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে শিকাগো, কল্পনা করতে পারবেন না আমাদের ছেলেমেয়েরা ভর্তি। ইউকে তো 60% ইন্ডিয়ান, এবং তার মধ্যে লন্ডনে পড়াশোনা করতে যায় 50% ছেলে মেয়ে ফ্রম বেঙ্গল হায়ার এডুকেশন নেওয়ার জন্য। কেউ ইউএসএ যায়, কেউ জার্মানে যায়, বা দুটো জায়গায় বেশি যায়, একটা হচ্ছে ইউএস আর একটা হচ্ছে ইউকে। এবং আমি সানন্দের সাথে আপনাদের জানাচ্ছি, আমার স্মৃতি বিজড়িত জায়গায় এসে স্মৃতির স্মরণীতে দাঁড়িয়ে, যে গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন জুন মাসে, এবং সাথে সাথে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সও, সেখানকার ছাত্রছাত্রীরাও মিট করতে চেয়েছে। যাই হোক, আই হ্যাভ ডিসাইডেড টু গো, কারণ এটা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, আই ক্যানট ইগনোর দেয়ার প্রোগ্রাম। আমি স্কুলটাকে প্রাণ দিয়ে ভালোবাসতে চাই। আমি ব্রাত্যকে, মনীষকে, ববিকে বলবো, এটা তো রেজিস্টার্ড স্কুল হয়ে গেল, অ্যাফিলিয়েটেড বাই এডুকেশন ডিপার্টমেন্ট। সো নাও দ্য ডিউটি অফ দ্য এডুকেশন ডিপার্টমেন্ট টু টেক ফুল কেয়ার। বাংলা অলরেডি 9 জন টিচার নিয়োগ হয়েছে। ওই যে ওপরে তারা আছেন, আপনারা নিচে আসুন না, আসুন আসুন, তারা আছেন। এবং এখানে মনে রাখবেন যে অনেকটাই আমাদের আধুনিকভাবে সাজানো হয়েছে, যাতে এটা একটা সেন্টার অফ এক্সেলেন্স হতে পারে। 5তলা ভবনে 19টি ভালো ঘর করে দেওয়া হয়েছে, যার মধ্যে 12টি ভালো ক্লাসরুম, একটি ই লার্নিং ক্লাসরুম, একটি সায়েন্স ল্যাব ও একটি কম্পিউটার ল্যাব ও একটি আধুনিক লাইব্রেরির ব্যবস্থা করা হয়েছে। লিফটের ব্যবস্থাও আছে।
9 জন নতুন টিচার নিয়োগ করা হয়েছে, আগে 2 জন ছিলেন। লক্ষ্য একটাই, আর যদি টিচার দরকার হয়, ব্রাত্য আমায় বলছিল রিটায়ার্ড টিচারদের কথা, কিন্তু আমরা তো আমাদের অনেক ভ্যাকেন্সি আছে, আমরা পদগুলো পূরণ করতে চাই যাতে ইয়াং ছেলে মেয়েরা চাকরি পায়। কিন্তু কেউ গিয়ে একটা খুশখর একটা কেস ঢুকিয়ে দিচ্ছে আর ব্যাস চাকরিগুলোকে আটকে দিচ্ছে। কাজ একটাই, 5 লক্ষ চাকরি আমার রেডি আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, চাকরিগুলো যাতে না হয় কিছু শকুনি বসে আছে, সেগুলির কাজই হচ্ছে উকুন বাছা, আর উকুন বাছার নাম করে চাকরিগুলোকে আটকে দাও যাতে বাংলার ছেলে মেয়েরা বঞ্চিত হয়। ওরা বোঝে না। আমি তো রেলের কত করাপশন ধরতে পারতাম, আমি তো ধরিনি, তার কারণ একটাই, আরে ভাই পেয়েছে তো চাকরি, পেয়েছে পাক, চাকরিটা তো পাক। আমি বিএসএফ এর করাপশন জানি না, আমি সিআরপিএফ এর করাপশন জানি না, আমি ডিফেন্সের করাপশন জানি না, 1000 গুণ বেশি জানি। তবে তফাৎ একটাই, ওদের ভাষা আর আমাদের ভাষাটা আলাদা। আমাদের ভাষাটা মানুষের ভাষা, আর ওদের ভাষাটা হচ্ছে শব্দ দূষণের ভাষা। দুটো ভাষার মধ্যে এটাই পার্থক্য। এমন ভাষা বলতে নেই যা ভবিষ্যতে তাকে ব্যঙ্গ করবে, এমন ভাষা বলতে নেই যা মানুষের মগজে গিয়ে একটা শব্দ দূষণের মরুভূমি তৈরি করবে, এমন ভাষা বলতে নেই যাতে না জানা ভাষার নরকঙ্কালটা বেরিয়ে আসবে। সেই জন্য আমি মনে করি ভাষা হচ্ছে সুমধুর ভাষা। কত ভাষা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সব ভাষার মধ্যে একটা মিষ্টতা আছে, সব ভাষাকেই আমরা ভালোবাসি, সব ভাষাই এগিয়ে চলুক তার নিজের ভাষার স্বীকৃতি নিয়ে। মনে রাখবেন, জোর করে যেন আমরা না বলি তোমাকে তোমার ভাষা বলতে দেওয়া হবে না, জোর করে যেন আমরা কাউকে না বলি তুমি ডিম খাবে না, তুমি মাছ খাবে না, তুমি মাংস খাবে না, অথবা তুমি ভেজ খাবে না। কে কি খাবে তার নিজের অধিকার, ভেজও ভালো নন ভেজও ভালো, যেভাবে খেয়ে অভ্যস্ত। আমায় যদি বলেন মাছ খাবে না, আমি থোড়াই শুনবো? আমায় যদি বলে মাংস খাবে না, যদিও মাংস আমি খাই না অনেক দিনই, কিন্তু আমি শুনবো না? আপনারা শুনবেন। যদি বলা হয় ডিম খাবে না, থোড়াই শুনবো আমরা? মধ্যপ্রদেশ রাজস্থানে তো সব শুনেছি বুলডোজার দিয়ে সব দোকান ভেঙেও দেওয়া হয়েছে। হায় রে বেচারা দোকানদারগুলোর কি কপাল। আর ওখানকার তো অনেক সম্প্রদায়ের মানুষ আছে, বাঙালি তো কম নেই। দণ্ডকারণ্য রায়পুর থেকে শুরু করে, রাজস্থানে জয়পুর থেকে শুরু করে কোথায় নেই ভেজ। আমি খুব ভালোবাসি। ভেজের মধ্যেও ডিফারেন্ট টাইপ অফ আইটেম আছে। গুজরাটের খাওয়া আলাদা, রাজস্থানী খাওয়া আলাদা, উত্তরপ্রদেশ বিহারের খাওয়া আলাদা, আবার বাংলার সাথে উড়িয়ার খাওয়ার দেখবেন একটা মিল আছে। ওরা একটু টকটক টাইপের খেতে পছন্দ করে, আমাদেরও দেখবেন টকটক খাওয়া একটু পছন্দ আছে, ঝাল টক খাওয়া, একটু পোস্ত টোস্ত খাওয়া, এগুলো আমাদের চল আছে। সুতরাং যার যার আপনার আপনার, কে কি পোশাক পরবে তার আপনার নিজস্বতা, কে কি ধর্ম পালন করবে তার আপনার নিজস্বতা। আমি বারবার বলি ধর্ম ভাষা এগুলো মনে রাখবেন, এগুলো যার যার আপনার। আর উৎসব ভাষা কিন্তু সবার, আমরা সবাইকে ভালোবাসি, সেই ভাষাতেই কথা বলছি। কাজেই আজকে আমি মিরাজ শাহ পরিচয় করে দিচ্ছি, ভবানীপুর এডুকেশন সোসাইটির দায়িত্বে আছেন। ও কি পজিশনে আছে যেন? ভাইস চেয়ারপারসন। এবং ওদের স্কুলটাও কলেজ ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি কলেজও মডেল কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে রিসেন্টলি। আমি ওকে এখানে আসতে বলেছি এই কারণে, এই স্কুলটার সাথে যদি ভবানীপুর এডুকেশন সোসাইটির একটা মৌ হয়ে যায়, তাহলে ওরাও ওদের হায়ার টিচিংয়ের জন্য ওরা ওদের এক্সপার্টস দিয়ে হেল্প করতে পারে। আর এখান থেকে পাশ করেও আমাদের ছেলে মেয়েরাও ভবানীপুর এডুকেশন সোসাইটিতে ডাইরেক্ট যাতে ভর্তি হয়ে যেতে পারে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। সুতরাং আমি সবাইকে আর বেশি টাইম নেব না। সরস্বতী পুজো পরশুদিন, এবং এখানে দেখছি স্কুলে একটা মা সরস্বতী রেখে দেওয়াই হয়েছে। আমি নিশ্চয়ই বলবো সরস্বত্যই নমো নমো, ওং ভদ্রকাল্যই নমো নিত্যং, সরস্বত্যই নমো নমো, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে ভয়ে বচ। আমরা বারবারই এই নমস্তে প্রণাম করে জয় জয় দেবী চরাচর সারে, আমরা এগুলোতে ছোটবেলা থেকে করে অভ্যস্ত। সুতরাং স্কুলে স্কুলে সরস্বতী পুজো ভালো করে করুন। আমার সকলের জন্য রইল
ছাত্রছাত্রী, টিচার্স, অভিভাবক, অভিভাবিকা, ক্লাব, সংগঠন সকলের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। কি স্কুলটা পছন্দ হয়েছে তো? খুশি তো? খেলার মাঠ আছে এলাকায়? খেলার মাঠ নেই। এই মাঠটা কি হয়? এটা কি কোনো কাজে লাগে? মাঠটা খেলা হয়, এটাকে একটু ভালো করে তৈরি করে দিলেই তো হয়। ববি, এতটা যখন করতে পারলি, এটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিবি, তাহলে এখানে একটা খেলার মাঠ হয়ে যাবে। বা যদি চান আপনারা খেলার মাঠ কাম মাল্টি জিম, খেলার মাঠ কাম মাল্টি জিম করে দাও, তাহলে কি হবে? ইউথ ডিপার্টমেন্ট থেকে পয়সা নিয়ে নিবি, হ্যাঁ, এটা ওপেন করে দিবি, তাহলে কি হবে? ছেলেরা মেয়েরা এসেও জিম করতে পারবে। আজকালকার তো ছেলে মেয়েরা করে, ছেলেরাও করে, মেয়েরাও করে। মাল্টি জিম, ওপেন খেলার মাঠ কাম একটা সাইডে মাল্টি জিম করে দিলে দুটো পারপাসেই কাজে লাগবে। কারণ এসব বিশেষ করে কাজে লাগার দরকার। আর বাদ বাকি আমি তো আছি, যদি কিছু প্রয়োজন হয় আমায় বলবেন। আপনারা অনেকেই জানেন না, শোভনদার পাড়ার ওখানে একটা স্বাধীন সংঘ ক্লাব আছে, আবার বাবাইদের ওখানেও একটা স্বাধীন সংঘ ক্লাব আছে। আমার আই ডোনেট করেছিলাম আজ থেকে 20-25 বছর আগে, ওই ক্লাবে একটা কোনো প্রোগ্রামে এসে, কোনো একটা রক্ত আই ডোনেশন ক্যাম্পে এসে। আমি তাই সবাইকে বলি, আমি মরে গেলে মনে রেখো আমার আইটা কিন্তু ডোনেট করা আছে স্বাধীন সংঘ ক্লাবে, কাজেই তেলিপাড়াতে। কাজেই মনে পড়িয়ে দিলাম। আমি এইটুকু বলে সকলে যারা উপস্থিত হয়েছেন, আমি শিবুদাকেও দেখতে পাচ্ছি, অনেক পুরনো আমাদের পাড়ায় থাকতেন, জেলে কাজ করতেন দীর্ঘদিন। আমি সবাইকেই আমার অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আর ক্ষত্রিয় সমাজকে স্पेशली आज आप लोगों ने इधर में पधारिए है, आपका पधारना हमारा लिए एक मंगल कामना होता है। बहुत बहुत धन्यवाद आप लोगों सोसाइटी के। আমি কুস্তিগিরকে দেখতে পাচ্ছি, দেখো একদম চ্যাম্পিয়ন কুস্তিগির। তুমি মাল্টি জিমটা হলো দায়িত্ব নিয়ে কাজ করবে এখানে। এখন তো তুমি রেলে নেই, রিটায়ার করে গেছো, কোথায় আছো? কলিন্টি আছো এখনো? মাঝে মাঝে দেখে দিই ওদের, ঠিক আছে? ওর চাকরিও আমার হাত দিই, তাই তো মনে আছে? ঠিক আছে, হ্যাঁ, বক্সিং ক্লাবের ওখানে একটা টেন্ট হচ্ছে, সেটা 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আরও প্রয়োজন হলে আমাকে বলবেন। এখানে শীতলা মন্দিরটাও ভালো করে আমরা করে দিয়েছি। বাদ বাকি আরও 2-3টে ক্লাব, মদন ইস্ট ইন্ডিয়া, ওই ইন্ডিয়া ক্লাব ভবানীপুর, আর তারপরে শীতলা মন্দির, তারপরে ওদিকে মদন পাল্লেনের কতগুলো জায়গা আছে। চুনিয়াদা বলে একজন ছিলেন, ওর ক্লাবটাও ভালো করে দেওয়ার জন্য। স্বরাজ সংঘ, আরে চুনিয়াদার কথাই তো বললাম, যে তখন খুব সিনিয়র ছিল, গজাদারা জানে, মনে আছে নিশ্চয়ই। যাই হোক, যেটুকু করার। মল্লিক সমাজের কারা এসছেন? बहुत बहुत धन्यवाद आप लोगों को। बांग्ला ना हिंदी? हिंदी हिंदी, बांग्ला हिंदी दोनों? तो बांग्ला हिंदी कहते हैं, बांग्ला हिंदी बोलना चाहिए। आप लोग अच्छा रहिए, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার ছাত্রছাত্রীরাও যারা এখানে আজকের দিনে অনেক দূর দূর থেকে, চন্দননগরে বিয়ে হয়েছে কিন্তু এসে উপস্থিত হয়েছে, আরও ছাত্রছাত্রীরা এখান থেকে চলে গেছে। আমি তারা আমার সাথে অনেক দিন যোগাযোগ রেখেছিল, দীর্ঘদিন। আমি যখনই আসতাম ওরা মাঝে মাঝে আমার বাড়িতে যেত, দেখা করতে এতটাই ভালোবাসত। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সকলের সুস্থতা কামনা করব। এইটুকু বলেই সরস্বতী পুজোর আগে একটা বিদ্যায়তন, একটা বিদ্যাদেবীর আরাধনা করে গেলাম আমরা, যে বিদ্যার আরাধনার মধ্যে দিয়ে আমরা বাংলাকে বিদ্যা ধরি, শুধু নয়, বিদ্যাধরী নদী আমাদের আছে। বিশ্ব বাংলায় বিদ্যায় আমরা যেন শিক্ষায় আমরা বিশ্ব বাংলা রেকর্ডকে ম্লান করে দিয়ে আমরা যেন বিশ্ব বাংলা রেকর্ডকেই উত্তরণের পথে আরও উত্তরণ করে নিয়ে যেতে পারি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার সবাইকে।